কেমন আছো তোমরা? ভালো আছো তাই না? তো আজকে আমাদের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো বীজগণিত, তাই না? যে বীজগণিতের টপিকটা আমরা সাধারণত সবসময় উৎসব খাই। বীজগণিত করতে গেলে লসাগু উপসাগু আছে, সমাধান আছে, এবং আমাদের কিছু ব্যক্তিগত সমস্যা আমরা সেখান থেকেই সমাধান করতে পারি। সেই একই রকমের একটি সমাধান হচ্ছে উৎপাদক, তাই না? আমরা এই উৎপাদককে কিভাবে সমাধানে নিয়ে আসতে পারি খুব দ্রুত, সেটাই আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা মূল বিষয়বস্তুটা লিখে দিই। আজকে আলোচনা হবে উৎপাদক। উৎপাদক উৎপাদক এই উৎপাদকটাকে আমরা কি আরেকটা কি লিখতে পারি? গুণনীয়। উৎপাদক অথবা গুণনীয়, তাই না? গুণনীয়। এই ঠিক আছে, উৎপাদক বা গুণনীয়। তো এই উৎপাদক বা গুণনীয় সমাধান করতে গিয়ে আমরা এলোমেলো করে ফেলি, সেটা করা যাবে না। সেই কাজটা খুব ধাপে ধাপে করতে হবে। কি প্রথমে আমরা কি কাজটা করব? প্রথমে দেখব যে কোন রাশিটার উৎপাদক করতেছি। দুইটা পদ নিয়ে উৎপাদক করতেছি নাকি তিনটা পদ নিয়ে উৎপাদক করতেছি। দুইটি পদের উৎপাদক যেমন এরকম থাকতে পারে x³ - 4x। এখানে কয়টা পদ হচ্ছে? দুইটা পদ। আর এখানে কয়টা পদ হচ্ছে? x² তোরা আমি আর একটা পদ নিলাম 15x and 56। এখানে কয়টা পদ হচ্ছে? তিনটা পদ। তাহলে যদি আমাদের দুইটা পদের উৎপাদক করতে হয়, সেই ক্ষেত্রে আমার কি নিয়মটা? তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমন। উৎপাদকের তিনটা ধাপ পর্যায়ক্রমে আমরা অতিক্রম করব। প্রথমে হচ্ছে কি কমন, তাই না? কি লিখলাম? কমন। এরপর আমরা কি দিব? সূত্র। সূত্রে ট্রাই করব। এরপরে কি? মিডিল টার্ম। মিডিল টার্ম। মিডিল টার্ম, ঠিক আছে? তো মিডিল টার্ম। তাহলে আমরা প্রথম নাম্বারটা দেখলাম যে x³ - 4x। আমরা উৎপাদকের কমন প্রথমে নিয়ে আসবো, তাই কিনা? আমরা ট্রাই করব যে এই রাশিটার মধ্যে কমন যাচ্ছে কিনা। তাহলে আমরা কমনের জিনিসটা আগে দেখি। x³ - 4x। তাহলে এখানে কমন যাচ্ছে x³ তিনটা x, এখানে আছে একটা x। তাহলে আমরা x কে কমন নিতে পারি, x² - 4। এরপরে আমরা দেখলাম x² - 4 এটা কোন সূত্রের মধ্যে আসছে? উৎপাদকের সূত্র তোমাদেরকে জানানো হয়েছে। এই x² - y² সমান x + y এবং x - y। তাহলে এখানে আমরা কোডটাকে ভেঙে দিলাম, 2² করলাম, x² দিলাম। তাহলে এখানে আমাদের উৎপাদকটা হয়ে গেল, তাই না? x - 2 উৎপাদকটা হয়ে গেল। তাহলে প্রথমে কি কাজটা করলাম? আমরা কমন। এরপরে কমন নেওয়ার পরে দেখলাম যে এই যে রাশিটা বের হলো সেটা দুইটা পদ, এবং এই দুইটা পদে আমাদের সূত্রে আমরা ফর্মে নিতে পারলাম, তাই না? তাহলে এরপরে আমাদের সূত্র সেই টার্মটাও চলে গেল, তাই না? এরপরে আসলো মিডিল টার্ম। তাহলে মিডিল টার্মে কিভাবে আমরা মিডিল টার্মটা করতে পারি? সেটি হচ্ছে আমাদের 2 নম্বর রাশিটাকে নিয়ে আসি। নাম্বার 2 x² - 15x + 56। এখানে কিন্তু তিনটা পদ রয়েছে, একটা x² - 15x + 56। তো এখানে আমরা যখন উৎপাদকটা করব বা সমাধান করব, সেটা কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করতেছি। এখন দেখো x² সবগুলো আমরা নামাইলাম, +56 নামাইলাম। এরপরে চিহ্ন নামানো হয়ে গেছে, শুধুমাত্র থাকলো 15x। এই যে মাঝখানের সংখ্যাটা সেটাকে তোমরা আপাতত আমরা ওখানেই রেখে দিলাম। এরপর আমরা চিহ্নগুলো সব নিলাম,
চিহ্নগুলো নেওয়ার পরে একটা কাজ করতে হবে আমাদের। সেই কাজটা কি? সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এই চিহ্নগুলোকে আমরা গুণ করে ফেললাম, গুণ করে মাঝখানের চিহ্নটাকে নিয়ে আসতে পারবো, তাই না? এখন যেই মাঝখানে গ্যাপটা থাকলো সেখানে আমাদের দুইটা সংখ্যাকে বসাতে হবে। সেই দুইটা সংখ্যা কথা পাচ্ছি, এই যে 56 আছে, সেই 56টাকে আমরা উৎপাদকে ভেঙে ফেলবো, তাই না? উৎপাদকে ভাঙার পর আমরা যেহেতু দুইটা জায়গা রাখছি এখানে ফাঁকা জায়গা, সেই কেবলমাত্র দুইটা সংখ্যায় পরিণত করব। 56 এখন একে উৎপাদকে নেই, কত হচ্ছে 2 এবং 8 দুগুণে 16, আবার 2 দ্বারা ভাগ করলাম 14। এটা তোমাদের জানা আছে ভাঙানো কিভাবে নিয়মটা। 56 সমান আমরা পাইলাম 2 গুণন 2 গুণন 2 ইনটু 7। এখান থেকে আমাদের কয়টা সংখ্যা পরিণত করতে হবে? দুইটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা এটাকে একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো। আর যে কথা বললাম যে সামনে যদি দুইটা একই চিহ্ন হয় তাহলে যোগ করে মাত্র একটা বলবো, তাই না? যদি দুইটাই প্লাস হয় তাও কিন্তু যোগ করে বলবো। আবার দুইটা যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে সব সময় আমরা বিয়োগ করে মাঝখানে একটা সংখ্যাকে মিলাতে পারবো। তাহলে একটা 56 কে আমরা 7 এবং 8 দুইটা উৎপাদকে ভেঙে ফেললাম। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটি হচ্ছে যে বড় সংখ্যা যেটা এই উৎপাদকগুলোর মধ্যে, দুইটা উৎপাদকের মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটাকেই কিন্তু আমরা সামনের দিকে রাখলাম। 8 বড় সংখ্যা সামনে রাখলাম, 7 বড় সংখ্যা আপনি বলে দিলাম। আর এখানে x থাকলে পরে x দিব, এখানে x থাকলে পরে x দিলাম। এখানে এখন কয়টা পদ হলো? 3টা পদকে ভেঙে আমরা 4টা পদে নিয়ে নিলাম। এখন 4টা পদ আমাদেরকে জোড়ায় জোড়ায় আবার উৎপাদকে নিয়ে আসতে হবে। এটুকু আমি বিষয় এই দেখি। তাহলে এখানে কমন কি যাচ্ছে? x স্কয়ার a দিয়ে, তাহলে এখানে কমন যাচ্ছে শুধু a, এখানে থাকলো a মাইনাস a। এখানে দুইটা পদের মধ্যে কি কমন যায়? x, এখানে x নাই, অতএব x কমন যাচ্ছে না। 7 আমরা 56 এর উৎপাদক একটা 76, অতএব 7 আমাদের কমন যাবে। 7 কমন নিলে এখানে x দিলাম, আর প্লাসের জায়গায় যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস হয়ে গেল। এখানে 7 আসছে 56, তার মানে এটাকে ভাগ করে আমরা নিয়ে নিলাম। এরপরে দেখি, এখন কমন নেওয়ার পরে এখানে পদ কয়টা আসছে? দুইটা, x ইনটু x মাইনাস 8 মাইনাস 7 ইনটু x মাইনাস 8। এখানে কিন্তু দুইটা পদ আছে। আমরা জানি পদগুলো আমাদেরকে নিতে হয় যোগ এবং বিয়োগের কমা কমা।